মন্ত্রী থেকে সাধারণ জনগণ সকলের জন্যই থাকবে একই চিকিৎসা ব্যবস্থা। আধুনিক অ্যাম্বুলেন্স, প্রান্তিক জনগোষ্ঠীর গুণগত চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্যকর্মীদের ন্যায্য পারিশ্রমিকের প্রস্তাবনা জানিয়ে স্বাস্থ্য খাত সংস্কারে সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সম্প্রতি কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা বিষয়গুলো নিয়ে কথা বলেন যমুনা টেলিভিশনে। জানান, এই প্ল্যাটফর্ম থেকে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্যসেবা সম্পর্কিত কন্টেন্ট তৈরি করে ভীষণ জনপ্রিয়তা পাওয়া তাসনিম কেন রাজনীতিতে আসলেন জানিয়েছেন সেটাও। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। করোনা রোগীর অক্সিজেন কমে গেলে সে দ্রুত খারাপের দিকে যায়। করোনাকালীন ভ্যাকসিন নিয়ে সচেতনতায় একের পর এক কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিলেন জনপ্রিয়। ঢেউয়ের সাইজ দেখে বুঝতে পারবেন গুলি লাগলে তাৎক্ষণিকভাবে কি করবেন সেটা জানাতে ভিডিওটা করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও দেশের বাইরে থেকে রেখেছেন সক্রিয় ভূমিকা। যেই জায়গাটাতে গুলি লেগেছে সেই ছিদ্রটা বন্ধ করতে হবে। বলছি ডাক্তার তাসনিম জারার কথা। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন, একই সাথে নেন ক্লাসও। তবে ৫ আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার যুক্ত হয়েছেন রাজনীতিতে। কেন এই সিদ্ধান্ত? ডাক্তার হিসেবে আমি শুধুমাত্র আমার যে রোগীরা আছেন তাদের সেবাটা নিশ্চিত করতে পারবো, কিন্তু বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ চিকিৎসা পাবে তার রোগ এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। কেউ মন্ত্রী, কেউ কৃষক, সেই জন্য তার চিকিৎসায় কোনো পার্থক্য হবে না। তারা একই ধরনের চিকিৎসা পাবেন রোগ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। সম্প্রতি স্বাস্থ্য খাত সংস্কারে তার নেতৃত্বে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে জাতীয় নাগরিক কমিটি। প্রস্তাবনার সুপারিশগুলো কেন গুরুত্বপূর্ণ জানাচ্ছিলেন তাও। অ্যাম্বুলেন্সে আমাদের এখন যেমন হয় যে একটা পরিবহনের মতো, একটা ট্রান্সপোর্টের মতো আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু রোগী হাসপাতালে আসার আগেই কিন্তু সেই যদি দক্ষ প্যারামেডিক থাকে তারা সেখানেই ইসিজি করে কিছু লাইফ সেভিং ওষুধ চিকিৎসা সেখান থেকে শুরু করা সম্ভব। কালক্ষেপণের কারণে যাতে ডিসেবিলিটি, মর্টালিটি না বাড়ে সেজন্য আমরা একটা বিস্তারিত প্রপোজাল দিয়েছি। তারপরে আমরা আরেকটা জিনিসের উপর খুব গুরুত্ব দিয়েছি যে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিভাবে কোঅর্ডিনেটেড করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, সেখানে তার জন্ম থেকে এখন পর্যন্ত যা যা তার শারীরিক সমস্যা হয়েছে, যা চিকিৎসা হয়েছে, যা টেস্ট হয়েছে সব কিছু এক জায়গায় থাকবে। আরেকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিয়েছি, যারা স্বাস্থ্যসেবা প্রদান করেন তাদের অধিকারটাও আমাদের নিশ্চিত করতে হবে। ডাক্তার তাসনিম জানালেন, নতুন রাজনৈতিক দল করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি থেকে, যেখানে দেশের সাধারণ মানুষের চাহিদার মূল্যায়ন করা হবে। ইতিমধ্যে দলের নাম ও মার্কা নির্ধারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু উপায়ে নেওয়া হচ্ছে জনতার মতামত। সবাই একটা পরিবর্তন চাচ্ছে, নতুন একটা রাজনৈতিক দল আসুক, এবং এই নতুন রাজনৈতিক দলটার গঠনের প্রক্রিয়াটাও আমরা জনগণের সাথে সম্পৃক্ত থেকে করতে যাচ্ছি। আমরা তাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে কি ধরনের দল তারা চান। এই এক্সারসাইজগুলো আমরা করছি। আমরা সপ্তাহব্যাপী একটা কর্মসূচি নিয়েছি যেখানে আমরা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনতে চাই, এবং দল গঠনের একদম প্রাথমিক পর্যায়েই আমরা এই লিসনিং এক্সারসাইজটা করতে চাই যাতে দলটা জনগণের হয়। ডাক্তার তাসনিম বিশ্বাস করেন আগামীর বাংলাদেশ তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে, তবে সেই এগিয়ে যাওয়ার সমর্থন থাকতে হবে সব প্রজন্মের মানুষের। সবাই যাতে স্বপ্ন দেখতে পারেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি, বাংলাদেশের নেতৃস্থানীয় পর্যায়ে যেতে পারি, এই পরিবর্তনটাই আমরা চাই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।